আজ আমি করব কাঁচা আমের চাটনি। তো তার জন্য নিয়ে নিয়েছি কিছু কাঁচা আম। গরমের দিনে সবারই ইচ্ছে করে যে একটু টক হলে ভালো হয়। তো গরমের দিন বলে না, এমনিও সবসময় একটু টকটা সবাই পছন্দ করে। তো বিশেষ করে গরমের দিনে আমটা যখন আমরা পাই হাতের কাছে, তো তখন মনে হয় যে আমের যদি কোনো চাটনি বা একটু যদি অন্য কিছু যদি হয়, শরবত, তো ভালোই লাগে। তো শরবত আমি এখন করে দেখাবো না, আজ আমি করে দেখাবো আমের চাটনি। তো কাঁচা আমের চাটনি করার জন্য আমি কিছু আম নিয়েছি, সেগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এরকম লম্বা লম্বা করে পিস করে নেব। একদম সরু না, একদম মোটাও করছি না, ঠিক মাঝারি সাইজটাই আমি রাখছি পিসগুলো। তারপর সেগুলো সাইড করে নেব। সাইড করে নেবার পরে আমি এই চাটনি করার জন্য একটুখানি মশলা করে নেব। মশলা বলতে এটাই নেব যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর নেব মৌরি। এগুলোকে ভালো করে আমি একটু গরম করে নেব। গরম করে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর পরে আমি এগুলোকে গুঁড়ো করব। তো এখন আপাতত ঠান্ডা হোক। ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছি। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিলাম কিছু সর্ষে। তার মধ্যে কাঁচা আমগুলোকে আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে তার মধ্যে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। মশলাটাকে একটু ভালো করে আমি একটু ভাজা ভাজা করব। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি একটুখানি জল দেব। জলটা দেবো এই জন্য যাতে একটু সেদ্ধ হয় আমটা ভালো করে। তো তার জন্য আমি একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে। জলটা দিয়ে আমি রেখে দেবো ফোটানোর জন্য। যখন এটা ভালোভাবে ফুটে আসবে, আমটা সেদ্ধ হয়ে আসবে, তো এখন আপাতত থাক, এটা ভালো করে সেদ্ধ হোক। ততক্ষণে আমি মশলাটা ভেজেছিলাম, যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পরে আমি ওটাকে রেখে দিলাম। এখানে আমটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসছে, তো তার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু গলে যাবে যখন, আর একটু আমি ঝোলটা কম রাখবো। আমের যে ঝোলটা যে হয়, সেই রসটা একটু কম করব। তার জন্য আমি আবার এটাকে ফোটাবো। দেখো ভালো মতো হয়ে গেছে আর আমগুলো সেদ্ধ হয়ে গেছে। তাও আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো আমটা যে সেদ্ধ হয়ে গেছে আর রসটা বেশ ভালো হয়েছে চাটনির। তো তারপর আমি এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে ওর ওপরে দিয়ে দেবো ভাজা যে মশলাটা করেছিলাম, সেই ভাজা মশলা আর একটুখানি ঘি। দেখো দারুণ লাগছে কিন্তু খেতে। তোমরা কখনো খাওনি হয়তো চাটনিতে ঘি, কিন্তু একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে তোমরা খেয়ে দেখো, দারুণ কিন্তু লাগে।